আসসালামু আলাইকুম। শুধু একটা উপকরণ দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব এই পিঠা দেখেন কতটা মচমচা। দেখছেন কতটা মচমচে হয়েছে। আর একটু ভেঙে দেখাইতে পারি, এই যে দেখেন, দেখেছেন? তো চলেন শুরু করা যাক। দেখেন এখানে পানি নিয়ে নিয়েছে, এটা কিন্তু আমার মায়ের রেসিপি, অবশ্যই বলে রাখি। একদিন খাওয়াইছিল আমাদেরকে প্রায় ৮-৯ মাস আগে, তখন থেকে খুব প্রিয় একটা রেসিপি হয়ে গেছে পিঠা 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 রেসিপি। তো যাই হোক, দেখেন এখানে পানি বসিয়ে দিয়েছে, একটু স্বাদ মতো লবণ দিয়েছে, চিনি দিয়েছে ১ চামচ, অনেক বেশি চিনি দেয় নাই কিন্তু একটু চিনি দিয়েছে, আর মরিচের গুঁড়া দিয়েছে আপনার ঝাল মতো দিয়েছে, আপনারা আপনাদের ঝাল মতো নিতে পারেন। তো এগুলোর সাথে আপনার আটাটা অ্যাড করে দিচ্ছে। আপনার দেখেন কিভাবে কি করতেছে। এগুলো তো আমরা সবাই জানি কিভাবে আপনার আটার কাই করা, যেটা সিদ্ধ, যেমন সিদ্ধ রুটি তৈরি করা ওইরকম, শুধু আপনার মরিচের গুঁড়াটা আর আপনার লবণটা অ্যাড করে দিয়েছে, আর একটু চিনি অ্যাড করেছে, এইটুকুই। জাস্ট আপনার বাসায় আটা থাকলেই হবে, চিনি, লবণ, মরিচের গুঁড়ো এগুলো কার বাসায় না থাকে, তাই না? কতটা সহজে এতটা মজাদার একটা রেসিপি পাবেন, মানে একবার খেয়ে দেখবেন, জাস্ট অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো দেখেন হচ্ছে যেটা, এটাকে রুটি ভালোভাবে আপনার কাইটাকে ভালোভাবে আপনার মেখে তারপর হচ্ছে রুটি বানিয়ে নিয়েছে। এখানে জাস্ট হয়তো আপনাদের এই যে দেখেন, আমাদের বাসায় হয়তো স্বাদ ছিল এগুলো পিঠা তৈরি করার, এটা দিয়ে আপনার বিভিন্ন ডিজাইন দিয়েছে। আপনারা ইচ্ছে করলে জাস্ট চাকু থাকলে চাকু দিয়েও কেটে কেটে যে কোনো সিস্টেম করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার কি বলবো, অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন। এমন যে ডিজাইন করতে হবে এমন না, হয়তো আমার বাসায় ছিল ডিজাইনগুলা, সেজন্য হয়তো ডিজাইন করছে। দেখেন কতগুলা পিঠা হয়েছে, অনেক অনেক পিঠে হয়েছে, আমরা সবাই খেয়েও আরও ছিল, যেটা আমরা পরের দিনও খেয়েছি। তো দেখেন পিঠাগুলা ভাজতেছে, কতটা ইয়ামি আর কতটা টেস্টি হয়েছে, যেটা আমি বাসায় বলে বোঝাতে পারবো না। আপনারাও একবার বাসায় ট্রাই করবেন, এটা তো এতটা কঠিনও না যে বাসায় ট্রাই করা যাবে না। তারপরে বুঝবেন যে আসলে আমি কেমন রেসিপি দিই বা কতটা সহজ রেসিপি দিই। তো দেখেন দেখতেও কতটা গর্জিয়াস দেখছেন হয়েছে। কতটা মচমচে হয়েছে। দেখাইতে পারি, এই যে দেখেন, দেখেছেন? কতটা মচমচে হয়েছে বুঝতেই তো পারছেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।